তোমাকে দেখা হয়নি, শুনেছি তোমার মমতা ভরা সৌন্দর্যের কথা। পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য যে স্থান, যে আলোয়, তুমি নাকি তাই। ছলনাহীন যে প্রার্থনা, সেই নাকি তুমি। যেথায় মমতার বীজ বোনা হয়, যেখানে সব দুঃখের ইতি, সেই নাকি মমতাময়ী মা। আমার মনে পড়ে ছোটবেলার জনৈক মা বৃষ্টির ঘনঘটা দেখতেই তার বাচ্চাকে আঁচলের নিচে লুকিয়েছিলেন। আমি দেখেছি ব্যথা পাবার পূর্বে মা তার শিশুকে কেমন করে সবার অলক্ষ্যে বড় যতনে আড়াল করে নেন। বড় বড় গাছ বরগাছাকে যেমন আশকারা দিয়ে নিজের বুকের মাঝে লুকিয়ে রাখে, আমার ভাবনায় মা মানে এমন নির্ভরযোগ্য স্থান। আমারও তো মা থাকতে পারতো, আমিও তো কোনো এক সাজানো সংসারে বড় হতে পারতাম। এতিমখানায় বড় হওয়া এই আমি, হয়তো তোমার দেয়ার নামই হতো আমার শ্রেষ্ঠতম নাম। কিন্তু কিন্তু আমার মা, আমার তো জানাই হলো না কে যে সে। হয়তোবা তুমি আমাকে জানো মা, শুধু সমাজের ভয়ে আমাকে তুমি প্রকাশ করোনি। হয়তোবা তুমি আমার শুধু অনুভূতি মাত্র, কিন্তু কিন্তু সারাক্ষণ আমার অনুভূতিতে তুমি থাকো মা। আমি জানি না আমার কোনো নামকরণ করা হয়েছিল কি না। যে নামে লোক আমাকে ডাকে সে নাম আমার ভীষণ অপছন্দ মা। সেদিন আমার বন্ধু নয়ন বলেছিল, এই না রে, আমাকে বাড়ি ফিরতে হবে, মা আমার জন্যে খাবার নিয়ে একঠাই বসে থাকবে, আমি গেলাম, তোরা আড্ডা দে। জানো মা, ওরা একে একে আড্ডা ছেড়ে চলে গেল আপন গন্তব্যে। আর এদিকে আমি যে বড়ই অবসর মা। আমার যে কোনো পিছুটান নেই, আমার জন্য যে কেউ অপেক্ষা করে না মা। দিন দিন কেমন যেন যান্ত্রিক হয়ে পড়ছি আমি। তবে এতে আমার কিচ্ছু আসে যায় না মা। মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, ভীষণ দেখতে ইচ্ছে হয়। বড় কাছ থেকে তোমাকে আমার দেখতে ইচ্ছে হয় না। মা ডাকার যে স্বাদ, যে আনন্দ, তাকে অনুভবে পেতে আমার ভীষণ ইচ্ছে হয় মা, ভীষণ ইচ্ছে হয়।